তিতির একটি লাভজনক পাখি বা মুরগি যেটা বলবো আমরা। এই তিতির পালন বেশ লাভজনক। তিতির পালনের অনেক সুবিধা রয়েছে। আমরা আজকে তিতির পালনের সুবিধা নিয়ে আলোচনা করব। তো তিতির খাবার খায় খুব কম, এরা পরিমাণে খুবই অল্প খাবার খায়। আর হচ্ছে যে এটা আবদ্ধ অবস্থায় পালন করা যায়, আবার বসত বাড়িতে দেশি মুরগির সাথে একত্রে মানে ছেড়ে দেওয়া অবস্থায়, খোলা অবস্থায় পালন করা যায়। তো তিতিরের সবচেয়ে প্রধান যে সুবিধা এটা হচ্ছে এরা খাবার খুব কম খায়, অল্প খাবার খায়। আর দ্বিতীয় নম্বর সুবিধা হচ্ছে যে এটা এই তিতির মুরগি পালনে কোনো রকম গন্ধ আসে না। এরা যে মল ত্যাগ করে, মল ত্যাগ করলে কোনো রকম মলের কোনো গন্ধ আসে না। একদম মানে দেশি মুরগি যেরকম পালনে কোনো গন্ধ নাই, তিতির মুরগিটাও ঠিক এইরকমই। এই মুরগি পালনে কোনো রকম গন্ধ নাই। আবার 3 নম্বর সুবিধাটা হচ্ছে যে এই তিতির মুরগির রোগ বালাই কম হয়ে থাকে। আমি যদি বলি যে এই তিতির মুরগির কোনো ধরনের রোগ বালাই হয় না, একেবারে হয় না বললেই চলে। 4 নম্বর সুবিধাটা যেটা হচ্ছে যে তিতির মুরগি ডিম দেয় দীর্ঘ সময়, অর্থাৎ দীর্ঘ 2 বছর এরা ডিম দেয়। ডিম দেয়। ডিম তুলো। এরা আসলে 2 বছর একটানা ডিম দেয়। তবে অনেক সময় দেখা যায় যে তিতির শীতের সময় এরা ডিম কম দিয়ে থাকে। অর্থাৎ শীতের সময় যখন বাংলাদেশে যে শীত থাকে, প্রচণ্ড শীত থাকে, এই শীতের সময়টাতে এরা একটু ডিম কম দিয়ে থাকে। কিন্তু যদি লাইটিং করা যায়, যেখানে তিতির থাকে, তিতিরের থাকার ঘরে যদি আলো দেওয়া যায়, তাহলে এরা শীতের সময় ডিম দেয়। তিতির মুরগির আরেকটা সুবিধা হচ্ছে যে এরা প্রচণ্ড গরমের মধ্যে এরা থাকতে পারে, অর্থাৎ গরম সহ্য করতে পারে। তিতির মুরগি যেখানে পালন করা হয় সেখানে কোনো ধরনের ফ্যানের প্রয়োজন হয় না। কোনো রকম ফ্যানের প্রয়োজন হয় না। আর আরেকটা সুবিধা হচ্ছে যে তিতির এরা দেখতে খুবই সুন্দর। যেখানে তিতির পালন করি আমরা, সেই জায়গাটার শোভা সৌন্দর্য বেড়ে যায়। দেখছেন এদের দেখতে কি চমৎকার। আরেকটা সুবিধা হচ্ছে তিতির মুরগি সব ধরনের খাবার খায়। এরা ধান, চাল, গম, ভুট্টা, ভাত, মানে যা আছে খাবার বলতে যা আছে, দানাদার যত খাবার আছে সব খায়। এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এরা ঘাস খায়। পাখি, তিতির পাখি প্রচুর পরিমাণে ঘাস খায়, অর্থাৎ 50% ঘাস খায়। এরা যত খাবার খায়, যে পরিমাণ খাবার খায়, তাদের মোট খাবারের 50% তারা ঘাস খেয়ে থাকে।